আম্মু জ্বরের ভিতরে আবার রান্না করে কেন আসলা? জ্বর হয়েছে দেখে কি রান্না করে আসবো না? সারাদিন জ্বরের মুখে কিচ্ছু খাইতে পারিনি। এখন এই যে মোটা মোটা চাল আনাইছি তোমার বাবারে দিয়া দোকান থেকে। আমার জিজ্ঞেস করতেছে এই মোটা চাল দিয়ে কি করবা? এই মোটা চাল দিয়া আমি আমার কেন জানি মনে চাইছে যে একদম লাসা লাসা যে একটা খিচুড়ি আছে না, আর এই যে গরু মাংস ভিজাইছি একসাথে মিক্সড কইরা তারপর রান্না করবো। তাহলে তো অনেক মজা হবে। তাহলে একটু তুমি যে অসুস্থ হয়েছিল আমিও তো ভালো করে খাবারে আরাম পাইনি আজকে। মা অসুস্থ থাকলে কখনো শোনো, একটা সংসারে মা হচ্ছে সব। মা যদি অসুস্থ থাকে পুরো সংসারটাই অচল। বুঝতে পারছো তো? তাহলে একদিনের জ্বরে তোমরা অস্থির হয়ে গেছো। আর সত্যি কথা, আমি নিজেও কিছু খেতে পারি নাই, আমার ইচ্ছেও করে নাই। ওদের শুধু মাংস ভাজা ছিল কালকে, ওইটা দিয়েই খাইছে। মাংসটা কষানো শেষ। হ্যাঁ, তোমার তো পাতলা খিচুড়ি পছন্দ না? খিচুড়ি পাতলা ঝরঝরা সবই পছন্দ। বেশি কোনটা? বেশি আর কম নেই, সমান সমান। আচ্ছা, তো তুমিও রান্না করলে পারতা, আমার আর কষ্ট করতে হইতো না। এইটা প্রায় ভাজা ভাজা শেষ। এখন খিচুড়িটাতে ওটা করো না, দেখি এদিক থেকে লাসা লাসা খিচুড়ি যেহেতু আমি আর গরম পানি দিলাম না, ঠান্ডা পানি দিয়ে দিলাম পরে। আচ্ছা, এমন জিনিস রান্না করছি বুঝছো, তুমি খুশি হয়ে যাবা। কি জিনিস রান্না করছো? এই যে পাতলা খিচুড়ি। ও, লটকা খিচুড়ি। শুধু তাই না, সাথে মাংস দিছি বুঝছো। তাহলে তো অনেক মজা হবে। অবশ্যই। তোমার আলু দিছি দেখছো। আচ্ছা, খাই আগে তারপর মন্তব্য করব। সাথে দেখো এই যে সালাদ, লেবু সব রেডি। আচ্ছা, থ্যাংক ইউ। তারপরে এই যে চামিচটা দেখতেছো, এত বড় চামিচটা এতদিন ব্যবহার করিনি। তো বিয়ে বাড়ির চামচ। আবার বলে বিয়া বাড়ির চামচ। চামচটা আজকে নামাইছি শুধুমাত্র এই ঢেল ঢালা খিচুড়ি দেওয়ার জন্য। দেখো খিচুড়িটা দেখতে কত সুন্দর হয়েছে না, একদম লাসা লাসা খিচুড়ি। লাসা লাসা খিচুড়ি, বেশ করে ডাল দিছি, সেই হবে খেতে। এই হাড়িটা কি দিব তোমাকে? দাও। নাও। ও মা, হ্যাঁ ও মা, হ্যাঁ মা। তো আজকে কি